আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সমগ্র দেশবাসীর প্রতি ঈদ মোবারক, আন্তরিক শুভেচ্ছা থাকছে। খুব সংক্ষেপে দুই একটি কথা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। শরদীয় নেতা নেতৃবৃন্দ যে কোনো পার্টি হোক, কাউকে মেনশন করে বলছি না ভাই, নির্বাচন যে করছেন বলছেন, এটা পুনর্বাসন করতে হবে না? যিনি নির্বাচন চাচ্ছেন তিনি নিজেই তো দুঃখে পড়ে যাবেন। আপনি ময়লাযুক্ত সংস্কার না করে, ময়লামুক্ত না করে সমাজ থেকে কি নিবেন? আর আপনাদেরকে দিব কি? তাদের মেজাজ এখনো পরিবর্তন হয়নি, সবেমাত্র শুরু হয়েছে। আর যারা ডক্টর ইউনূস স্যারের প্রতি কোপ, আমার মনে হয় জ্ঞানের স্বল্পতার কারণে তাদের মনে বেশি আসছে। ভাই দেখুন না, আমার আপনার দুই একজনের জন্য দেশটা না, কোটি কোটি জনসাধারণ এর জন্য চিন্তা করতে হবে না? কেহ এককভাবে স্বাধীনতা ভোগ করতে পারেনি, কিংবা যৌথভাবে। আবার শুনলাম যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছুই নেই। এরা শিক্ষিত নামে মূর্খ নাকি আর কিছু? স্বাধীনতার শব্দটা কি মনে বুঝে না এখনো। যাক, কথা হলো যে ভাই দোয়া করেন আমরা নিজেরাই পরিশুদ্ধ হই। বর্তমান ডক্টর ইউনূস স্যারকে সহায়তা করুন, সাহায্য করুন, কথা দিয়ে, পরামর্শ দিয়ে। ডক্টর ইউনূস স্যার শেষ বয়সে আমাদের জন্য একজন মিরাকল। আমরা বুঝছি না, ওনার ওজন উঠাতে পারছি না, আমাদের কাছে সেই রকম গুরুত্ব বহন করার মতো জ্ঞান নাই বিদে। দেশ আপনি চালান, অসুবিধা নেই। আপনি একটু তাদেরকে ময়লা পরিষ্কার করতে সুযোগ দিন, যাতে সেই ময়লা আপনার গায়ে না লাগে, আপনার কোনো কষ্ট না হয়, আপনি অনায়াসে যাতে দেশ চালাতে পারেন, সেই সুযোগটা ওনাদের কাছ থেকে নেন না। আপনারা যা কথাবার্তা বলেন, বুঝে সুঝে বলেন কিনা জানি না। কিছু কিছু দল আছে চাঁদাবাজি, লুটতরাজ অভ্যাসগত, এখনো পরিবর্তন হয়নি। এগুলো পরিবর্তন হতে হবে না? আর কিছু বললাম না, বর্তমান যে ঈদের যে পট পরিবর্তন হয়েছে, প্রেক্ষাপট যা একটু এদিক ওদিক হয়ে কিছুটা হলো সৎ সুন্দর সম্মানের পথে এগিয়ে যাবে সামনেও, সেটা আজ করতে পারছেন না। আর অনেকেরা বলে তাদের কাছে কোরআন, অনেকেরা যে এইভাবে বলে, যে কথাবার্তা বলে, সেগুলো আমার মনে হয় তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ইসলামিক নাম দিয়ে শুধু দেশ চলে না। এটা একটু চিন্তা করে, নিজে কোরআন হাদিস অধ্যয়ন করে, অনুধাবন করে মনের ভিতরে জ্ঞান অর্জন করতে হবে, তারপর অন্যজনকে বুঝতে পারবেন। বেশিরভাগ দল তো এরকমই, তাদের নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, কোরআন হাদিস তো তাদের কাছে ধরা ছোঁয়ার বাহিরে।
কাপড় দিয়ে যুদ্ধন দিয়ে অনেক উপরে কোরআন রেখে দিয়েছে, রমজান আসলে একটু চুমুটু দিয়ে কি না কি করে। এইরকম ব্যক্তি দিয়ে কি দেশ চলবে, সমাজ সংস্কার হবে? সুতরাং ভাইরা, জনগণের প্রতি আবেদন, ডক্টর ইউনূস স্যারকে সময় দেন, সুযোগ দেন, আপনাদেরকে একেবারে সম্মানজনক ফুলে তোরা উপহার দিবে অতি সত্তর, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।